ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ প্রস্তুত সবকিছু তার দায়িত্ব সেটারই অংশ হলো এনআইডি। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের কি জন্য হয়েছে এটা। আমরা আমাদের যে এনআইডি যেটা আছে সেটাকে রক্ষার জন্য স্ট্যান্ড ফর এনআইডি। আর আমি যদি ব্যাকগ্রাউন্ড বলি, আপনার 7-8 এই বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইমারি স্কুল শিক্ষক সহ সকলের সহযোগিতায় আমরা একটা ডাটাবেস দাঁড় করেছি, যে ভোটার তালিকা ডাটাবেস। ভোটার তালিকা ডাটাবেস থেকে পরবর্তী আমরা এনআইডির উৎপত্তি হয়। এটা আমরা জানেন যে এনআইডি ভোটার তালিকা ডাটাবেসের একটা বাই প্রোডাক্ট ধরে নেওয়া হয়, বা সময়ের সাথে সাথে ভোটার তালিকা ডাটাবেস স্ট্যান্ড করেছে, সেখান থেকে দুইটা জিনিস তৈরি হয়। একটা হলো এনআইডি আর একটা ভোটার তালিকা। ভোটার তালিকা নির্বাচনের জন্য এনআইডি হলো জনগণের পরিচিতি নিশ্চিত করার জন্য। আজকে যদি এনআইডি থাকে তাহলে ইলেকশন ভালো হবে এবং দেখবেন যে জনগণের যে সেবাটা পাচ্ছে। আমরা জানি যে আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সাধারণ মানুষের সেবা দেওয়া হয়, তার জন্য প্রধান পরিচিতি নির্ভর করে এনআইডির জন্য। আর আমাদের আজকে যে দাবি, যেটা এনআইডি রাখার দাবি, এটা শুধু ইলেকশন কমিশনের দাবি না। আমরা কি এখানে আমার বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছি, আমরা আমাদের পদোন্নতির দাবি জানাচ্ছি আমরা। এটা কিন্তু আমাদের কোনো শুধু দাবি নয়। এটা হলো 13 কোটি মানুষ যাদের তথ্য আমাদের ডাটা সেন্টার আছে, ডাটাবেস আছে, আমাদের যে ডাটাবেস আছে 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তথ্য না করতে পারে, এই ডাটা যে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে এটা। আর একটা বিষয় হলো, আপনারা জানেন যেহেতু ভোটার তালিকার ভোটার ডাটাবেস তৈরি করা হচ্ছে, এটাকে যদি ভাগ করা হয় তাহলে নিশ্চিত করেই ভোটার তালিকা এবং এর দুটি ক্ষতিগ্রস্ত হবে এবং দুটির মৃত্যুবরণ করতে পারে। আর নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ প্রস্তুত সবকিছু তার দায়িত্ব সেটারই অংশ হলো এনআইডি। সো এনআইডি ইলেকশন কমিশন অধীনে থাকবে। আর একটা বিষয় যেটা যে উদ্যোগ নেওয়া হচ্ছে, সিভিল রেজিস্ট্রেশন অথরিটি, এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে। তবে যেহেতু ডাটাবেসটা নির্বাচন কমিশনের আন্ডারে, নির্বাচন কমিশন মেনটেন করে, আমরা সিভিল রেজিস্ট্রেশন অথরিটির যা কাজটা হবে সেই কাজটাও নির্বাচন কমিশনের আওতায় নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে এনআইডি পরিসরটা আমাদের আরো বৃদ্ধি করতে হবে। আমরা কারো বিরোধিতা করতেছি না, কারো ক্ষতি করতেছি না। আমরা চাচ্ছি আমাদের যে 13 কোটি ভোটার আছে, প্লাস আরো যে ডাটা আছে, সেই ডাটা নিশ্চয়তা যাচ্ছে, নিরাপত্তা যাচ্ছে। আপনারা জানেন যে গতকালকে একজন সাবেক সরকারের সরকারের সচিব একটা বিষয়ে গ্রেপ্তার হয়েছে সম্ভবত। কি জন্য জানেন আপনারা? ডাটা বিক্রি অপরাধে। আমরা চাবো না যে নির্বাচন কমিশনের ডাটাটা, ভোটারের ডাটাটা, 13 কোটি লোকের ডাটা কোথাও ছন্ন ছাড়া হোক, হাত ছাড়া হোক, বিক্রি হোক, এটা আমরা চাবো না। কারণ প্রত্যেকটা লোকেরই এই ডাটা নিরাপত্তা দায়িত্ব নির্বাচন কমিশনের। এটা আরেকটা বিষয়, আমরা এনআইডি নাম্বার দেওয়া হচ্ছে। আমাদের গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা একজন বিশ্বসহকারী বলেছেন যে এটাকে ওয়ার্ল্ড বিশ্বমানের পরিস্থিতি করার জন্য। আপনারা জানেন যে আমাদের যে এনআইডি যেটা আছে, এটা 25টা সিকিউরিটি ফিচার আছে। পৃথিবীর কোনো এনআইডির ক্ষেত্রে এত সিকিউরিটি ফিচার নেই। এইটা কখনোই এটাকে নকল করা যাবে না। তারপরেও আমরা ভোটারেরও চিন্তা করে, জনগণেরও চিন্তা করে প্রতিনিয়ত এনআইডি প্রাপ্তিটাকে সহজ করে, সুবিধা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যদি কারো এনআইডিতে সংশোধন দরকার হয়, সেই ঘরে বসে আবেদন করে, তার কোনো অফিস যেতে হবে না, জাস্ট আমাদের অ্যাপসে আবেদন করে এনআইডি পেতে পারে। ইভেন যারা নতুন এনআইডি পাবে, ভোটার হবে, তারাও কিন্তু ঘরে বসে আবেদন করতে পারে, তাদের শুধু অফিসের ছবি তুলতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন প্রতিনিয়ত জনগণকে সেবা দেওয়ার জন্য এনআইডি সহজে করার জন্য কাজ করে যাচ্ছে। আর অবশ্যই আমাদের এনআইডিটা ওয়ার্ল্ড মাপের এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, এটাকে আরো কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়ে নির্বাচন কমিশন কাজ করতেছে। তা আমাদের অভিপ্রায়, শুধু আমাদের অভিপ্রায়, আপনারাও জানেন, আপনারা আমাদের সাথে কাজ করতেছেন, এখানে থাকেন, এনআইডি বাস্তব কি অবস্থা সবই জানেন আপনারা। এটা শুধু আমাদের একার দাবি না, আমি আগে বলছি, এটা আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের দাবি নয়। এটা 13 কোটি মানুষের দাবি, যাদের তথ্য আমাদের ডাটাবেসে রাখা হয়েছে। এই ডাটাবেস যাতে কোনো নষ্ট না হয়, এনআইডি নষ্ট না হয়, সেইটাই হলো আমাদের মূল দাবি।